হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি আস্ত মুরগির রোস্ট রান্না করব। মুরগিটাকে আমি হলুদ দিয়ে একটু মাখায় নিচ্ছি। হালকা পরিমাণে হলুদ দিব। হলুদ দিয়ে মাখাচ্ছি। এরপর আমি এটাকে সিদ্ধ দিব। আমি সিদ্ধ দিয়ে এখন ঢেকে দিলাম। সিদ্ধ হইলে পরে আমি অন্য রান্নায় চলে যাব। আমার মুরগিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আরেকটু হইলেই আমি নামায় ফেলব। এখানে আমি বাচ্চাদের জন্য রান্না করব। তো বেশি আ মরিচ মরিচের গুঁড়াও দিব না। বেশি ইও কালারও দিব না। আমি কালার ইউজ করি না এখানে। একটু সামান্য হলুদ দিয়ে আমি সিদ্ধ করলাম। যেহেতু এটা বাচ্চারা খাবে। আমার মুরগি সিদ্ধ করা হয়ে গেছে। আমি নামায় ফেলছি। এখন আমি মসলাগুলা দিব। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলা নিয়েছি। গুঁড়া মরিচ নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, আদা রসুন বাটা, জিরা বাটা, বাদাম বাটা, পেঁয়াজ কুচি, টক দই, টমেটো সস। তো আমি আমার কড়াইটা বসায় দিছি। কড়াইটা কড়াইটা তাপ হলে আমি তেল ঢেলে দিব। এখন আমি তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু আমি ২ টা মুরগি রান্না করব, তেলটা একটু বেশি পরিমাণে বেশি লাগবে। এর জন্য আমি একটু বেশিই দিলাম। এখন আমি মুরগিটাকে ভাজবো। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মুরগি দিয়ে দিব। আমি কড়াইয়ের মধ্যে মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা দেওয়ার পর দেখি আমার শরীরে ছিটা আসছে। এর জন্য আমি ঢেকে দিব। ঢেকে ভাজা করব এটাকে। আমি ঢেকে দিলাম। এখন আমি আবার উল্টিয়ে দিলাম। আমার মুরগি একটা ভাজা শেষ হয়ে গেছে। নামায় নিলাম। এখন আমি আরেকটা মুরগি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এটাকেও আমি ভালো করে ভেজে নিব। তানিশ আসছে, কথা বলছে আমার সাথে। "কি রান্না করছি?" জিজ্ঞেস করতেছে। মুরগিটা আমি আবার উল্টিয়ে দিব। সাফি আসছে আমার সাথে খেলা করার জন্য। জিজ্ঞেস করতেছে, "আম্মু কি রান্না করো?" তো আমি কড়াই বসায় দিচ্ছি। কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দিব আবার। বাচ্চারা খাবে এর জন্য আমি ফুড কালার ইউজ করি নাই। আপনারা চাইলে দিতে পারেন। এখন আমি যেই তেলটা দিয়ে মুরগি ভাজছি ওই তেলটাই আবার ঢেলে দিচ্ছি। এই তেলটা দিয়েই আমি রান্না করব। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু বেশিই দিলাম। যেহেতু ২ টা মুরগি রান্না করব। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজা করব। একটু একটু বাদামি রং হইলে আমি অন্য মসলাগুলা দিয়ে দিব। চুলার জালটাও আমি একটু বাড়িয়ে দিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া করছি। বাদামি রং হয়ে গেছে আমার পেঁয়াজটা। এখন আমি এখানে আদা বাটা দিয়ে দিব, আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটা ২ চামচ ২ চামচের মতো দিলাম। ১/২ চামচের ২ চামচ দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নিবেন। আমি এটাকে ভালো করে ভাজা করছি। আদার গন্ধটা যেন চলে যায়। ভালো করে নেড়ে-চেড়ে দিচ্ছি। একটু ভাজা করছি। সময় নিয়ে একটু ভাজা করি। এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও আমি ভালো করে ভাজা করব। পেঁয়াজের যে গন্ধটা আছে এটা যেন চলে যায়। এর জন্য আমি ভালো করে নেড়ে-চেড়ে এটাকে ভাজা করব। একটু ভালো করে নেড়ে-চেড়ে ভাজা করতে হবে। এখন আমি ২ চামচ দিয়ে দিব জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে এখন আমি ভালো করে আবার এটাকেও একটু ভাজা করতে হবে। ভালো করে নেড়ে-চেড়ে এটাও ভাজা করব। এখন আমি বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। বাদাম বাটাটা দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করছি। ভালো করে এটা মেশাতে হবে। আমি ভালো করে মেশাচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিব। যেহেতু ওই সময় আমি লবণটা দেই নাই, এর জন্য আমি লবণটা দিলাম। লবণটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে-চেড়ে দিচ্ছি। এখন মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আমি এখানে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচামরিচ বাটাও দিতে পারেন। এখন দিয়ে দিব আমি টক দই। টক দইটা দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে কষাবো। যেহেতু আমার টক দইটা লিকুইড, এর জন্য আমি আর পানি এখানে ব্যবহার করব না। এটা দিয়েই আমি ভালো করে কষাবো। আমি ভা আমি ভালো করে নেড়ে-চেড়ে এটা কষাচ্ছি। এটা ভালো করে কষাতে হবে। মসলাটা ভালো করে কষালে রান্নাটাও সুন্দর হবে। এর জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মসলাটা কষানো হয়ে গেছে। তেলটাও উপরের দিকে উঠে আসছে। আমি মুরগিটা দিয়ে দিলাম। সাথে একটু পানিও দিয়ে দিয়েছি। তো আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানায়েন কেমন হইছে।
আর কোন রেসিপিটা দেখতে চান এটাও কমেন্ট করে জানাবেন। এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিলে ভালো লাগে খেতে। ভালো করে নেড়ে-চেড়ে দিলাম আরেকটু সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এখানে ৫-৬ টা কাঁচামরিচ দিয়ে দিব। ৫-৬ টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা সুন্দর আসে এর জন্য আমি কাঁচামরিচটা দিলাম। আবার একটু উল্টে দিচ্ছি। আরেকটু ঝোলটা শুকাবে। শুকাইলে আমার রান্নাটা হয়ে যাবে। হ্যাঁ, আমার ঝোলটা অনেকটা শুকায় আসছে। আরেকটু হইলেই আমি নামিয়ে ফেলব। আমার রান্নাটা রেডি হয়ে যাবে। আমি আবার উল্টে দিলাম যেন ভালো করে মসলা ভিতরে ঢুকে এর জন্য। এখন আমি একটু ঘি দিয়ে দিব। ঘিটা অপশনাল। আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। ঘিটা দিলে ঘিয়ের ঘ্রাণটা ভালো লাগে। এর জন্য আমি দিলাম। এখন আমি ভালো করে আরেকটু নাড়াচাড়া করে দিব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। হয়ে গেছে আমার রান্না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।